তো দিনটা ছিল অন্নপূর্ণা পূজা। তো আমরা সকলে মিলে চলে যাই অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ বাড়ি। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো সকালে প্রথমেই গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়ি তেল ভর্তি যাওয়ার উদ্দেশ্যে। আর হঠাৎই মামার সঙ্গে দেখা হয়ে যায়। তো তারপর দুজনে একসাথে যাচ্ছিলাম। তারপর পাম্পে চলে এসে পাম্প থেকে ফিউল আপ করিয়ে নিই এবং তারপরই দিদি চলে এসেছিলো বাড়িতে এবং ভাগনা ছুটে ছুটে আসছে শুধু গাড়িতে উঠবে বলে। তো তারপর একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমার গাড়িটা ছিল উঁচু আর দিদি পড়েছিল শাড়ি এবং তিনজনে বসতে অসুবিধা হচ্ছিলো। তাই ওই গাড়িটাকে রেখে আমিও স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি এবং ভাগনা আমি ছিলাম আর দিদি কিনতে গেছিলো মিষ্টি। ওই দিন দিদির একটি বান্ধবীদের বাড়িতে নেমন্তন্ন ছিল, লামুনিদির বাড়ি, সেটা গোবিন্দপুরে। তাই যেতে যেতে মজা করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম এবং ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে আসার পর ফাইনালি চলে আসি লাবণীদিদের বাড়ি। আর এটাই সেই দিদি, লাবণীদি। বাইলে কি করি, বাইরে গিয়ে বাড়ি গিয়ে তো তারপরেই লাবণীদির বাড়িতে গিয়ে বসি এবং বাচ্চাদের তো জানেই বা কোনো বাড়িতে যাওয়া মানে তারা এবার জ্বালাতন করবে, সেটাই করছিল। এবং তারপরে ভাগনাকে নিয়ে চলে আসি মাকে দর্শন করার উদ্দেশ্যে এবং মাকে দর্শন করছিলাম দাঁড়িয়ে, আর এই তো জ্বালাতন করেই যাচ্ছিল। তো তারপর তিনজন একসাথে খেতে বসে পড়ি এবং ওই দিন ছিল রাম পূজা এবং দিদিদের ওখানে বিশাল বড় করে রাম পূজা হয়। তাই দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সকলকে টাটা দিয়ে। তো তারপরে বেরিয়ে আসি বাড়ি আসার উদ্দেশ্যে এবং তারপর চলে আসি বাড়ি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দিদিকে নামাতে যাই আমতা বাস স্ট্যান্ডে। আর এর কথাটা শুধু শোনো। তো তারপর বাড়ি থেকে বেরিয়ে দিদিকে বাসে তুলে দিয়ে চলে আসি বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।